7 বছর অপেক্ষা করেও দেখা হলো না সন্তানের মুখ। প্রবাসী স্বামীর 9 বছরে জমানো অর্থ ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকার হাত ধরে নাসরিন নামে এক গৃহবধূ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। নাসরিন মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের হজরতপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। রাইসা নামের একটি কন্যা সন্তান রয়েছে তাদের। এ ব্যাপারে রেজাউলের মা রূপালী বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত 10 বছর পূর্বে রেজাউল বিয়ে করেন পার্শ্ববর্তী ইউনিয়নের হজরতপুর গ্রামের জাইদুল হকের মেয়ে নাসরিনকে। বিয়ের পর এক সন্তানের জনক হন রেজাউল ইসলাম। গত 9 বছর পূর্বে 4 মাস বয়সী মেয়ে রাইসাকে রেখে মালয়েশিয়ায় যান রেজাউল ইসলাম। প্রবাস জীবনের সকল আয় করা টাকা তার স্ত্রীকে দেন। অপরদিকে স্বামী বিদেশ থাকা অবস্থায় অজ্ঞাত কারোর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তার হাত ধরে সন্তান সহ পালিয়ে যান নাসরিন। করি খাইতেছে আমার বাসায়। পূর্বে আমার ছেলে বিদেশ যাওয়ার পরে ওখান থেকে টাকা পয়সা নাসরিনের কাছে মোবাইলে লেনদেন করার পরে এটা মেয়ে বাচ্চা এখানে দেশে থাকাতে হয়েছে। সেই বাচ্চা থাকা অবস্থায় মনে করেন যে নাসরিন সে টাকা পয়সা নিয়ে ভাগি যায়, আমার বাসা থেকে ভাগি যায়। 6 বৎসরের আমার নাতনির বয়স নিয়ে সে ভাগি যায় 2023 সালে 23 মে মাসের 23 তারিখে চলে যায়। সে যাওয়ার পরে নিরুদ্দেশ আমার নাতনি এবং আমার ছেলের বউকে আমি খুঁজতেছি, অনেক তারা তথ্যপাত্র দিচ্ছে না। এই বিষয়ে আমি নিয়েছি তাদের সহযোগিতা নেওয়া, তারা কোনো ক্রমে আমাকে হেল্প সেখান থেকেও পাইনি। না পাওয়ার পরে আমি এই সংস্থার কাছে যাই। যাওয়ার পরে তখন তারা এটা আমলে নিয়ে তখন এই পর্যন্ত আসছে। কিন্তু আজ পর্যন্ত আমাকে হুমকি আমার ছেলেকে দিছে, প্রাণনাশের হুমকি দিছে আমার ছেলে। এখন আমি আমার নাতনিকে চাই, এটাই আমার হলো আশা। আপনাদের সম্পর্কে চাচাতো ভাই, আমরা প্রতিবেশী হয়ে আমরা চাই বাচ্চাটার জন্য, বাচ্চাটা কোথায় জীবিত আছে না মৃত্যু আছে এটা আমরা চাই, আর তাছাড়া অন্য কিছু নয়। আমার প্রতিবেশী মিজান আমার ভাই হয়, ওর ছেলেকে বিয়ে দিছে। সে একটা তার বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা, রাইসা নাম। ওখানে সংসার না হতে মায়ে ওই বাচ্চাটাকে নিয়ে গেছে। তো এতদিন থাকিয়ে তার সাথে কোনো সাক্ষাতের দেখা সাক্ষাৎ নাই। তা আমরা প্রতিবেশী হিসেবে চাই যে বাচ্চাটা এখানে আসা যাওয়া, ছোটো বাচ্চা ওই হওয়ার সময় দেখছি, তারপর থেকে আর দেখি না। আমরাও চাই যে বাচ্চাটা এখানে আসা যাওয়া। আমার মেয়ে ঢাকা থাকে, হাফিজ মাদ্রাসা নয় তো আমার কবেলা আমি মেয়ে দিবে নাই। আপনার মেয়ে আপনি কেন জানবেন না? আপনি পিতে জানেন না আপনার মেয়ে কেন গেল, কোথায় গেল? আপনি জানলে তো আমি যে 3 মাস পর আপনার মেয়েকে জিজ্ঞেস করলেন না যে পূর্বে স্বামী ছাড়ে পর বর্তমান আরেকজনকে বিয়ে করলো কি কারণে? কারণটা জানতে চান নাই মেয়ের কাছে? জানি নাই, আমি চাইই নাই। আমি আগে বুঝে নিয়েছি, আমি থাকাতে বুঝে নিয়েছি। ও আমার মেয়ে বিদেশ যাতে দিবে না, এখানে থাকি সংসার করা নাকি, বাইরে থেকে সংসার করা নাকি, আর সে বিদেশ যাবে, এটাই নিয়ে সে সংসার করেনি। ঢাকাবাসী হিসেবে আমি চাই যে মেয়েটা, বাচ্চাটা দাদা দাদির সাথে মানে যোগাযোগ থাক, ফিরে যাক দাদাদের কাছে, বাবার কাছে ফিরে যাক, এটাই আমি চাই। মানে সমঝোতা করার জন্য একটা, এটাই চাই। মীমাংসা চাই, ভালোই চাই। এটা যাই দেখুন করে মানে দেখে দাদা দাদি আছে, এটা তো আমরা চাই। দেখুন বিষয়টা কেউ আর এক পূর্ণ ছেলেকে বিয়ে করছেন বেশি হিসাবে বা একজন মানুষ হিসাবে একটা মানবাধিকার বা মানবতা বজায় রাখা সবার দরকার। আমি চাই যে বাচ্চাটা তার বাবা বা মা দুইজনের সমন্বয়ে লালিত পালিত হোক। সন্তানটা ওরা ফেরত দেবে, আর সন্তানের দাদা এবং বাবা যদি ওরা মনে করে ওখানে 10 দিন থাক, আমার এখানে 10 দিন থাক, আমরা ভরণ পোষণ দেবো, আমার মতে এটাই উত্তম। এটা আজ নাই কাল নাই, ওরা আমাদের কাছে যোগাযোগ করে যে মেয়েটাকে দেখেন, আসলে আমাদের সাথে যোগাযোগ করে দেন। আমরা কিভাবে দিব? এখানে তো আসি না। ছিল টাকা পয়সা লেনদেনের আলাপ করছিল, 4 লাখ টাকা এনারা দিতে চাইছিল, বাচ্চাটাকেও দিতে চাইছিল। পরে বাচ্চাটাকেও
আর কেন দিল না, টাকা পয়সা লেনদেন হলো না, কি যে হলো পরে আর কোনো যোগাযোগ ওখানে নিয়ে গেছি এটা জানি না, টাকা পয়সা মনে হয় এখানে আছে না কোথায় আছে জানি না, টাকা পয়সা দিছে অবশ্যই, এখন টাকা পয়সা উনি ব্যাংকে থুইছে না জমিন নিছে তা আমরা সঠিকভাবে জানি না। করছিল সালিশের মধ্যে ওনার বাবা বলছিল যে হ্যাঁ 4 লাখ টাকা আমি দেবো। মানে কি জন্য টাকা দিতে চাইছে? ওই যে ছেলে বিদেশ থাকাতে এখানে টাকা পয়সা দিছে, মেয়ে লেখাপড়া করার জন্য দিছে হয়তো, এখানে ছিল রেজাউলও টাকা পয়সা লেনদেনের হিসাব পাতি ওরা মুখোমুখি করছে। বাবা রেজাউলের টাকা দিতে চাইছিল যে আমি 1 মাস পর বা 15 দিন পর টাকা আর বাচ্চাকে আমরা ফেরত দেবো। অনেক হতো। মিজানুর রহমান, শীর্ষ নিউজ 24, ডেস্ক রিপোর্ট।